আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের মধ্য কামাখাগুড়ির জুনিয়র হাই স্কুল এখন যেন এক জরাজীর্ণ পরিত্যক্ত অবস্থায় পরিণত হয়েছে। স্কুলের বর্তমান অবস্থা দেখে স্থানীয় বাসিন্দাদের মনে প্রশ্ন জাগছে, এটি কি আসলেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাকি কোনো পরিত্যক্ত বাড়ি? স্কুলের পরিকাঠামো থেকে শুরু করে পঠন পাঠন সবই এখন তলানিতে। ক্লাসরুমগুলোর দশা অত্যন্ত করুণ, দরজা জানলা ভাঙা, নেই পর্যাপ্ত টেবিল বা চেয়ার। স্কুলের সিঁড়িগুলোর অবস্থা এতটাই বেহাল যে ছাত্রছাত্রীদের যাতায়াতের সময় যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। চারিদিকে জঙ্গল আর আবর্জনায় ভরা এই স্কুলের শিক্ষার পরিবেশ যেন হারিয়ে গেছে। বর্তমানে এই স্কুলে ছাত্রছাত্রীর মোট সংখ্যা মাত্র 13 থেকে 15 জন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই অল্প সংখ্যক পড়ুয়াদের মধ্যেও প্রতিদিন মাত্র 7 থেকে 9 জন উপস্থিত থাকে, অথচ স্কুলের শিক্ষকের সংখ্যা 3 জন। এলাকাবাসীদের অভিযোগ, এই 3 শিক্ষক থাকা সত্ত্বেও পড়াশোনার কোনো মান নেই। পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম এই 3টি ভিন্ন ক্লাসের পড়ুয়াদের একই ঘরে বসিয়ে একজন শিক্ষক পড়ান। বাকি 2 শিক্ষক তখন স্টাফ রুমে বসে নিজেদের কাজ বা মোবাইলে ব্যস্ত থাকেন বলে অভিযোগ তুলছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা গোপাল দেবনাথ এবং পঞ্চায়েত সদস্য সুনীল রায়ের অভিযোগ, শিক্ষকদের চরম গাফিলাতি এবং অনিয়মিত উপস্থিতির কারণে স্কুলের আজ এই দশা। তারা জানান, অরিন্দম রায় নামক এক শিক্ষক উপস্থিত থাকলেও বাকিরা প্রায়ই অনুপস্থিত থাকেন। শিক্ষকরা ছুটির অজুহাত দিলেও এসআই মারফত জানা গেছে যে তাদের কাছে এমন কোনো সরকারি ছুটির আবেদন জমা পড়েনি। এলাকাবাসীদের দাবি, অতীতে যখন কৃষ্ণেন্দু নামে এক শিক্ষক এই স্কুলে ছিলেন তখন ছাত্রছাত্রীর সংখ্যা ছিল প্রায় 150 জন। বর্তমানে পঠন পাঠনের নিম্নমানের কারণে অভিভাবকরা তাদের সন্তানদের এই স্কুলে সরিয়ে নিয়ে যাচ্ছেন। স্কুলের এই চরম অব্যবস্থা এবং শিক্ষকদের দায়িত্ব জ্ঞানহীন আচরণের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা চান স্কুলটি পুনরায় সংস্কার করা হোক এবং পড়াশোনার সঠিক পরিবেশ ফিরিয়ে আনা হোক, যাতে এলাকার শিশুদের ভবিষ্যৎ নষ্ট না হয়। কামাখাগুড়ি থেকে বাবুল সরকারের রিপোর্ট, ইউবি লাইভ নিউজ, খবর যখন আমরা তখন। এই আপনি যে রান্না করছেন এই ঘরের পরিস্থিতি কি রকম? পরিস্থিতি তো সেই খারাপ, মানে রান্নাই করা যায় না। কোনো সময় বেশি জল পড়লে তো রান্নার মধ্যেই পড়ে। ঘরে চাল নেই? ঘরে চাল নেই। কতজন স্টুডেন্ট হয় প্রত্যেক দিন? হয় কতজন? 2 জন, 3 জন, 5 জন, 7 জন। মাস্টার কতজন আসে? মানে মাস্টার আসে 2 জন। একজন 2 জন? একজন 2 জন। আপনার নাম? আলপনা দেখনা। মিড ডে মিলে রান্না করেন আপনি? হ্যাঁ। নমস্কার, আমি গোপাল দেবনাথ, মধ্য কামাখালী এলাকার বাসিন্দা। আমাদের এই পার্শ্ববর্তী স্কুল মধ্য কামাখালী জুনিয়র হাই স্কুল, এই স্কুলে বেহাল পরিস্থিতি আজকে বিগত বেশ কয়েক বছর ধরে। এখানে যেটা হয়, এই বছরে স্কুলে যেটা টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা সেটা হলো স্যারদের কাছে যেটা শুনলাম মাত্র 13 জন। এবং যেখানে এটা হয় যে 5, 6, 7, 8 4টা ক্লাসকে একসঙ্গে মানে বসানো হয়। আমরা স্কুলে গিয়ে দেখলাম যে সেখানে একটাই ফ্যান আছে, একসঙ্গে বসানো হয়। একজন টিচার সেই 4টা ক্লাসকে পড়ায়, আর বাকি 2 জন টিচার তারা অফিস রুমে কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে। আমি জানি না তারা কি কাজে ব্যস্ত থাকে, তারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে না কি নিয়ে ব্যস্ত থাকে, তারাই বলতে পারবেন। এবং এলাকার অনেকের মুখ থেকে বা অন্যান্য ছাত্রছাত্রীদের মুখ থেকে আমরা এই বিষয়গুলো অনেক সময় শুনেছিও যে সারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। তো আমাদের নতুন সরকারের আমলে বর্তমানে তাদের ডিএ বৃদ্ধি করা হয়েছে, 7 পে কমিশন করা হয়েছে। কোনো দিকে কিন্তু সরকারের পক্ষ থেকে তাদেরকে কিন্তু কোনো ঘাটতি দেওয়া হচ্ছে না। কিন্তু যদি সার্ভিসের দিক থেকে দেখি, আজকে মাত্র 13 জন স্কুলের ছাত্র, 13 জনের মধ্যে আজকে যেটা উপস্থিতির হার সেটা হচ্ছে মাত্র 2 জন। এবার যে এসছে আমাদের অরিন্দম রয় নামে যে টিচার এসছেন, ওনার কাছ থেকে যেটা শুনলাম, উনি বলছেন বাকি 2 জন টিচার যারা আছে তারা মানে ছুটি নিয়েছে, কিন্তু ছুটির কোনো প্রমাণ ওনার দেখাতে পারেনি। উনি বললেন সেটা এসআইয়ের কাছে আছে। এসআই কে আমাদের প্রতিনিধি, আমাদের এলাকার প্রতিনিধি মাননীয় সুনীল যে আছে, সুনীল রায় মহাশয় পঞ্চায়েত, উনি এসআই কে ফোন করার পরে যেটা জানতে পারেন যে না, ওনার কাছে কোনো লিখিত বা মৌখিক এমন কোনো অভিযোগ দেওয়া হয়নি যে তারা সেই ছুটিটা নিয়েছেন। তো আমি চাই এলাকাবাসী হিসাবে, গত আজকে এই 10-12 বছর ধরে এরা যেইভাবে বসে বসে বেতনগুলো নিচ্ছে, 1-2 জন ছাত্রকে বা এরকম 2, 4, 5, 6 জন ছাত্রকে একসঙ্গে বসিয়ে বাকি 2 জন ওদের মতো করে ব্যস্ত থেকে এই যে বেতনগুলো নিচ্ছে, এটা একদম একটা
কি বলবো, মানে একদম ঠিক না বিষয়টা আর কি। এই বিষয়টা আমি চাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসুক এবং তার উপযুক্ত ব্যবস্থা নিক। এবং একই সঙ্গে উপরে যে ক্লাসরুম গুলো আছে আর কি, দেখলে সেটা মানে মনে হয় যে এটা কোনো স্কুল রুম। এবং সিঁড়িগুলোর অবস্থাও আমাদের মানে সেখানে দেখালাম, সিঁড়িগুলোর অবস্থাও কি। সবকিছু মিলিয়ে আমরা এলাকাবাসী হিসেবে চাচ্ছি এই স্কুলটা নতুন করে পুনর্গঠন হোক। এবং একটা সময় যেমন একজন টিচার ছিলেন কৃষ্ণন্দু নামে, সেই সময় স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 150। প্রত্যেকে ছাত্রছাত্রীদের মুখ থেকে যেটা শুনতাম যে না, স্কুলের টিচাররা খুব ভালোভাবে পড়ায়। এখন কিন্তু কোনো ফিডব্যাক সেরকম আমরা ভালো পাই না। একমাত্র ওনাদের খামখেলির জন্য আজকে স্কুলটার এই পরিস্থিতি। নমস্কার। দীর্ঘদিন ধরে তৃণমূল পরিচালিত যে কমিটি ছিল তাদের দাদাগিরির জন্য এটা হয়েছে। তাদের প্রবঞ্চনায় এটা করেছে এতদিনের টিচাররা। এই স্কুলের টিচার হচ্ছে 3 জন। আজকে দুঃখের বিষয় একজন টিচার মাত্র এসেছেন, অরিন্দম রায় বলে যে টিচার, উনি আসছেন। এসে তার আগে 2 জন স্টুডেন্ট আসছিলেন, তারা দেখছে যে টিচাররা আসতেছে না, যার ফলে ওই ছাত্ররা এখান থেকে চলে যাচ্ছিল বাড়ি। তো আমাদের যে একজন কাকু আছে, উনি ছাত্রদেরকে উনি আমাকে ফোন করছিল যে কি ব্যাপার ছাত্ররা চলে যাচ্ছে। তো আমি তাড়াহুড়ো করে আসলাম, ওনাকে বলছি যে স্টুডেন্টদেরকে আটকে রাখার জন্য। তো রীতিমতো তারা 2 জন স্টুডেন্টকে মানে আটকে রেখেছে। আটকানোর পরে বলছে যে তোমরা একটু দাঁড়াও। তো এখানে যে মাস্টার মশাই আছে উনি পরে আসেন, ওনাকে আসলে পরে জিজ্ঞাসা করা হয় যে আপনি এত দেরি করে আসছেন কেন। উনি বলে যে আমাদের স্কুল 8টার থেকে। তো এখন স্কুলে এসে যা পরিস্থিতি, তাতে এখানে পুরো ক্লাসরুম গুলো পুরো নোংরায় ভরে গেছে। আগাছা সিঁড়ির মধ্যে স্টুডেন্টরা যেতে পারে না। উপরে মানে ক্লাসরুম গুলো জঙ্গলে ভর্তি, নোংরা পড়ে আছে। তারপরে মাস্টাররা এখানে রীতিমতো শুধু টাইম পাস করে। একজন মাস্টার মশাই পড়ায়, তো বাকি 2 জন ক্লাসরুমে না গিয়ে ওই তাদের কমন রুমে বসে মোবাইল টিপে। এইভাবে দীর্ঘদিন চলতেই আছে। তো তিনটা স্টুডেন্ট মানে 3টা টিচার হচ্ছে, তারপরেও একটা ক্লাসের মধ্যে 5, 6, 7 3টা ক্লাস একসঙ্গে করা হয়। এটা কিরকম ভাবে হয়? একটা শ্রেণীতে একজনটা আলাদা আলাদা ক্লাস হবে, 6 আলাদা হবে, 7 আলাদা হবে, 5 আলাদা হবে। কিন্তু এখানে দুঃখের বিষয় সবগুলো 5, 6, 7 একসঙ্গেই হচ্ছে, যার ফলে পড়াশোনা মানে সব কিছু হয়ে যাচ্ছে, মানে ভুলে যাচ্ছে যে 6 এর ছাত্র 5 এ পড়াটা কি হচ্ছে সেটা কেউ বুঝতে পারছে না। আমি চাই যে মাস্টারগুলোকে একটা তদন্ত করে এটা আইনের একটা ব্যবস্থা করা হোক, এবং যারা দীর্ঘদিন ধরে এগুলো করছে তাদের পুরো যেন পানিশমেন্ট হয়। আমি এসআই ম্যাডামের সঙ্গে কথা বললাম, ওই ম্যাডাম বলছে যে আমাদের টিচাররা কেউ ছুটিতে নেই। অথচ ইনি বলছে, অরিন্দম রায় যে আছে টিচার, উনি বলছে যে আমাদের বাকি 2 জন টিচার ছুটিতে রয়েছে। আর আর তারপরে এখানে যে টিচার ইনচার্জ রয়েছেন কি নাম ওনার, গোবিন্দ দাস হচ্ছে বলছে যে উনিকে ফোন করলে ফোন ধরছে না। তো যে এখন আছে যে অরিন্দম রায়, ওনাকে জিজ্ঞাসা করা হলো, উনি বলছে যে আমাদের টিচাররা সোমবার থেকে ছুটিতে আছে। যে তারপরে আমি এসে ম্যাডামকে ফোন করলাম, উনি বলছে যে ম্যাডাম, আমি যখন ফোন করলাম ম্যাডাম বলছে যে তারা কোনো ছুটিতে নেই এবং আমাদেরকে মৌখিকভাবে কেউ জানায়নি এই বিষয়টা। তো এখানে কি চলছে আপনাদের মাধ্যমে আমি এটাই বলতে চাই যে আপনারা এটাকে একটু উপর লেভেল অব্দি পৌঁছান, যাতে যারা এই প্রভাব খাটিয়ে দীর্ঘদিন এভাবে ক্লাস করাচ্ছে তাদের যেন একটা কঠিন শাস্তি হয়। আপনার নাম? আমার নাম সুনীল রায়।